জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগ ও নাথ কিয় জয় জয় হরি বল জগন্নাথ আজ জয় 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 জগ জগন্নাথ প্রভু আমার সচি নন্দা হরি বল জগ না উলুধ্বনি মায়ের একটু প্রেম সে আমার যত পতি পাশকে উদ্ধার করিবার লাগি হরি বল কলি জীবের দানে দানে ঘুরে ঘুরে জীবের হরি নাম জয় 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 জগন্নাথ প্রভু আমার সচি নন্দা আজ ত্রিভু বন করে জাগা চর 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 আচরণ
হয়েছে প্রভু আমার হৃদয় হয়েছে বলি দেখো দেখো নদী গাদা নদী গানা ও ওই নদী গানা ভাঙা আকাশে প্রভু আমার হৃদয় হয়েছে তোমরা যে দেখো নি দেখে না তোমরা যে দেখনি দেখে না আমার আনন্দ নবগণাতন তোমরা যে দেখনি দেখে না আমাদের হবে না আর হবে না 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 হবি না হবার না এই দেবী দুর্লভে মানবী জন না না হবি না হবার না আমাদের এলো গৌর নেতা আমাদের লোক নেতা এই হরি নামে বিলাইতে দেখো এলো নেতা আজ কৃষ্ণ প্রেমে প্রচারিতে আজ এলো নেতা একেবারে ধনী দাও ধনী দাও একেবারে ধনীরা ধনীরা বলি ধনী দিলে ধনী পাবে একেবারে ধনীরা ধনীরা একেবারে ধনী দিলে ধনী পাবে একেবারে ধনীরা ধনীরা মানব জন্ম সফল পাবে ধনীরা ধনীরা বলি হবে না আর হবে না না হবে না আবার না আমাদের পাই পড়া বহুর হরি হবে না আবার না বলি হাতে হলো গৌর মানি হবে না আবার না চেষ্টা নাম বিলা না না হবে না আবার না বলি হরি বলে বিপদ না পাবে না না হবে না আবার না হরি 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 বলে হবে না হরি 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 আহা ত্রিভুবন করে চরণ 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 হরি ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ যিনি সর্বকারণে কারণ
আজ জীবের নিস্তার লাগে নিস্তার লাগে আমার নন্দ সুত হরি নন্দ সুত হরি এই ভুবনে প্রকাশ হলো এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরুর চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি ধন্যবাদ। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবাদ প্রণাম। তারপরে জানাই মাগো আমি আমার পিতামাতার চরণে, আমি আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। এটা কারোর কথা বা কারোর মত নয় মা, আমি আমার ব্যক্তিগত মতের কথা বলছি। কীর্তনের প্রারম্ভে তাদেরকে প্রণাম বা দণ্ডবাদ দেওয়া উচিত কাদের? যাদের ঐক্রান্তিক প্রচেষ্টা, যাদের উদ্যোগে আজকের এই কীর্তনের অনুষ্ঠান হয়, যারা মাসের পর মাস মাধুকরি করে লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কেউ 5 টাকা, কেউ 2 টাকা, কেউ 1 টাকা, কেউ আবার 50, 100 যে যেমন দিয়েছে, আবার তার উপরে বাবা কত মুখ নাড়াও দিয়েছে, কত গালিগালাজও শুনতে হয়েছে। তবু কিন্তু মনে রাখতে হবে বাবা, যারা শুধু নিজেদের জন্য, নিজেদের কিছু পাওয়ার জন্য করেনি, সবার জন্য, এই গ্রামের মঙ্গলের জন্য, জগতের মঙ্গলের জন্য যারা ভিক্ষা করে, এই হরির নামের আয়োজন যারা করে, আমার মনে হয় কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্যে জানালাম কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। প্রণাম জানালাম মা সর্বপ্রথম একটাই কারণ কি জানেন? আমরা এখানে যত যত ভক্তবৃন্দ উপস্থিত হয়েছি, আগে আমাদের জানতে হবে, অনুভব করতে হবে এটা কলিযুগ। আর এই কলিযুগে মা যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। কেউ যদি মনে করেন পূজা অর্চনা করব না তাতে অসুবিধা নাই, কেউ যদি বলেন আমি বার ব্রত উপোস করব না তাতে অসুবিধা নাই, কেউ যদি বলে আমি যজ্ঞ অনুষ্ঠান করব না তাতেও অসুবিধা নাই, কিন্তু মনে রাখতে হবে মহাপ্রভু বললেন হরিরি নাম হরিরি নাম হরিরি নাম কেবলম কলমাস্তে নাস্তে নাস্তে গতির গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন অমিতা যত যত কীর্তনিয়া আসছে ওই একটাই কথা বলে যাচ্ছে, হরিনাম শোনো, হরিনাম গাও, কৃষ্ণ নাম গাও, ভগবানের চরণে তুলসী দাও, একাদশী কালকে ব্রত একাদশী করো। এই যে আমরা কীর্তনিয়ারা আসি আর ওগুলো বলে চলে যাই, তাই না? কিন্তু মাইরা কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুধু শুনে চলে যাবেন, হবে না। কারণ ওই যে জায়গাটাই বসেছেন না, নিচু জায়গা নয়, ওই জায়গাটা খুব উঁচু জায়গা। যারা বাবা তত্ত্ব বোঝেন বা যারা কীর্তন বোঝেন তারা কোনোদিন বলবে না ও জায়গাটা নিচু জায়গা। আপনাদের থেকে এ জায়গাটা নিচু জায়গা। নববিধা ভক্তির মধ্যে আগেই বলছি মা শ্রবণ, তারপরে বললেন কীর্তন। আগে কিন্তু নববিধাতে আগে কীর্তনের কথা বলছে না, আগে শোনার কথা বলছে। এই জগতে মা ওই জায়গাটাই বসে যদি ঠিক ঠিক কীর্তন শোনা যায় তাহলে আমরাও পরীক্ষিতের মতো আমাদেরও কৃপা হয়ে যাবে। আর এই জায়গাটা দাঁড়িয়ে বাবা যদি ঠিক ঠিক কীর্তন গাওয়ার মতো গাওয়া যায় আমাদেরও কৃপা হবে। তাহলে আমরা শুনতেও ঠিক পাচ্ছি না আর গাইতেও ঠিক পাচ্ছি না, তাই কৃপা হচ্ছে না। কিন্তু মনে রেখো মা, যে জায়গাটাই বসেছেন পরীক্ষিতের জায়গা,
তো ওই জায়গাটাই বসে একটু অনুভব করতে হবে। শুধু কানে শুনবো আর বাড়িতে চলে যাব, সেটা বাস্তবে মেলাবো না, একটু অনুভব করব না, হবে না। একটু বিচার করে দেখেন, এই যে বাবা কীর্তনিয়ারা কীর্তন গেয়ে বলে যাচ্ছে ভগবানের চরণ ছাড়া তোমার জীবনে কোনো গতি নাই। ভালো করে ভেবে দেখেন তো বাবা, সত্যি কি গতি আছে? ভালো করে অনুভব করতে হবে, সত্যি কি পদ আছে হরিনাম ছাড়া? আচ্ছা মা, মালা চন্দনটা একটু দেওয়া হয়ে যাক, কেমন একটু উলুধ্বনি দেন তো দেখি একবার। নিতাই গৌর কৃষ্ণ প্রমানন্দে হরি। তো মাইরা এই যে কীর্তনিয়ারা বলছে হরিনাম করো, হরিনাম শোনো, হরিনাম হলো আমাদের একমাত্র সম্বল। ভালো করে বিচার করে দেখেন মা, বাস্তবে মিলিয়ে হরিনাম ছাড়া কি আমাদের গতি আছে? যে যতই ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, আর যে যত কাঙাল হোক না কেন, মনে রেখো মা, শেষের দিনে তোমার আপন কেউ নয়। এইটা যে যত তাড়াতাড়ি জানতে পারবে মা, তত তাড়াতাড়ি তার মঙ্গল হবে। এসেছো খালি হাতে, যাবে তুমি খালি হাতে। যেদিন এসেছিলে তুমি কিছু সঙ্গে আনো না, আর যেদিনে তুমি আসল ঘরে ফিরে যাবে, সেদিনও তুমি সাথে কিছু নিয়ে যাবে না। তাহলে এসেছো খালি হাতে, যাচ্ছ খালি হাতে, যাবে কি তোমার সাথে তোমার কর্মফল। কতদিন তুমি ভাগবত আসনে বসেছো, কতদিন তুমি গুরুচরণ আশ্রয় করেছো, কতদিন তুমি ধর্ম কাজে যুক্ত আছো, কতদিন তুমি সাধু গুরু বৈষ্ণবের চরণ আশ্রিত হয়েছো। এই ভালো ভালো কর্ম তোমার সাথে যাবে মা। তবে আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সাথে যাবে। কে জানো? সে যত গরিব হোক আর যত বড় লোক হোক, এই যে আমরা সবাই আমার আমার করে মেতে আছি না, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, কিন্তু মনে রেখো ভাই, এই জগতে একেবারে যদি বাঁশি বাজায়, পড়ে থাকবে তোমার সরকারি খামার। তাহলে কেউ তোমার নয়, তাহলে কিসের এত বাবা আমার আমার করা? দুদিনের জন্য এসেছো, আর দুদিন পরে তোমাকে যখন ফিরে যেতে হবে, সাথে কেউ যাবে না। তবে একটা জিনিস যাবে, মাঝে যত ধনী হোক আর গরিব হোক। জানি না আপনাদের এই রাজারলাটে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে সাথে দুটো জিনিস তোমায় ভাড়া করে দিতে হবে, পিছনে নিয়ে যেতে হবে। একটা হলো খোল আর একটা হলো করতা। আর ওই পিছনে বাজবে না, বলো বলো হরি। কি গো মাইরা, বলবে তো? তাহলে এই জায়গাটা একটু অনুভব করে দেখেন, শেষের দিনে যদি তোমার সবাই সাথে যাবে, যখন ঠাকুর বিসর্জন করতে যাও তখন তো বড় বড় ডিজে বক্স বাজাও, তাহলে যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিনকে একটা ডিজে বক্স বাজি গেলে হতো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্ধজি, এসেছিস খালি হাতে, যাচ্ছিস খালি হাতে, সাথে কেউ যাচ্ছে না। তোকে সবার আগে দিল আর সবাই লরিতে করে পিছনে যাচ্ছে, কিন্তু মা একটাই জিনিস তোমার সাথে গেল, কি? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যাবে, যদি তুমি ভাবো যেদিন তুমি ভাবা যেদিন তুমি ভাবা ওই হব পারে পারে যা
আপন কেউ নয়। সেই সেই দিনে নামে যাবে গো এই পচা দেহ ও দেহ যাবে সেদিনে তোমার সঙ্গের সাথী সাথী কেউ হবে না। যেদিন খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে সেদিন এই মরা দেহ পড়ে থাকবে। যেদিন খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে আমরা এলাম খেলা ভব ছেড়ে চলে গেল। একবারে হরি বলে কাঁদলো মন। আমাদের সবার আশা জানা বিফল হলো। শুধু আপন আপন করে মরলো। আমাদের কারোর কৃষ্ণ ভজ ভজন হলো না গো। কৃষ্ণ বলে বলে এই ভবে তাই সময়ে থাকিতে একেবারে ভোজে দেব। আমাদের আর মনা হইব না। আমরা সবাই পাড়ের ঘাটে দাঁড়াই রইলাম। তুমি পানের করে নাকি তোমার যেন চরণ ছাড়া ছড় করো নগো। আস্তে ভালো যদি বাঁচতে হয় মা পৃথিবীতে আমার ওই ছেলেটাকে একবার ভালোবেসে দেখো। এ জগতের ভালোবাসা, এই জড় জগতের ভালোবাসা এ তো থাকবে না, ও তো চলে যাবে তোমায় ছেড়ে। কিন্তু আমার ওই ছেলেটাকে যদি কেউ একবার ভালোবাসার মতো বাঁচতে পারে, তুমি ভুলে যাবে, আমার ওই ছেলেটা কোনোদিন তোমায় ভুলবে না। কারণ আমার ওই ছেলেটা একটু ভালোবাসার কাঙাল, একটু প্রেমের কাঙাল। ভক্তকে কোনোদিন বলেনি আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজা। ভক্তকে কোনোদিন বলেনি আমাকে দামি দামি ফল মিষ্টির ডালা দিয়ে খেতে দে। কোনোদিন ভক্তকে বলেনি মা আমায় দামি দামি অলংকারে সাজা। ভক্তের কাছে ওর একটাই চাহিদা, হ্যাঁ আছিল, কিন্তু কিসের লোভ জানো? ভগবান কাঁদিয়ারে বলে কলিরি জ্ঞানন্ধজি, তোরা সংসার করিবি বলে ধরাই গেলি, কিন্তু যাবার সময় সবাই আমাকে বলে গেলি আমরা হব কৃষ্ণ দাস। কিন্তু ওটা বাবা উল্টে গেছে, হলাম আমরা মায়ার দাস। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে বিকশ হইল। কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধনে আমাদের হলো না, এই মায়ামোহ সংসারে সবাই হাবুডুবু খায়। কিন্তু মা ভগবান ভক্তির কাছে একটাই জিনিসের লোভ, সেটা কি জানো?
তোরা সংসার করবি বলে গেলি, যা অসুবিধে নাই, সংসার কর। কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম। কিন্তু মনে রেখো মা, সংসারের মধ্যে থেকে ভগবান একটার জিনিসের জন্য কাঁদে। কিসের জন্য জানো? যদি আগে জন্ম ভক্ত, এই এতজন ভক্ত বসে আছে না, এর মধ্যে হয়তো এমন এমন ভক্ত আছে যে সেবা দিলে তবে আমার গোবিন্দের সেবা হয়, আর যে সেবা না দিলে আমার গোবিন্দ উপবাসে যায়। তা ভগবান সেই ভক্তির কাছে লালসা করে, যদি আগে জন ভক্ত এই দেহ মন প্রাণ সবই কিছু আমার চরণে দিয়ে, আমার চরণে সমর্পণ করে, যদি আগে জন ভক্ত নয়ন জলে ভাসতে পারে, যদি একেবারে বলে কৃষ্ণ তোমার হলাম বলে, আমি ভগবান হয়ে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, ওই ভক্তের ঘরে গিয়ে কি করি জানো? তার ভিতরে বাহির আমি দুটোই আলো করি। নিতাই যে জন কৃষ্ণ কৃষ্ণ তোমার হলাম বলে, একবার নয়ন জল ডাকিতে